নমস্কার সবাই, গুড মর্নিং। আর সকাল সকাল চলে এসেছি, এখন ঘুরতে বাজে 7:30। আর এখন থেকে ভিডিওটা তোমাদের সাথে শুরু করছি। আর এই যে সবার আগে ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম করে নিচ্ছি, লাইটটাকে জেলে। তারপর সোয়েটার পরে যাবো হচ্ছে এবার যা বাদ বাকি কাজকর্ম আছে সেগুলোকে করতে। সকালবেলা কোনোদিন তোমাদেরকে আমি এত সকালে ভিডিও যদিও আমি আপলোড করিনি বা শেয়ার করিনি, আজকে তোমাদেরকে শেয়ার করবো সকালে উঠে আমার কী কী কাজ থাকে। মোটামুটি ঘরের সমস্ত কাজই থাকে, বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, তারপর বাড়ি ঘর মোছা, তারপর উঠোনটা মোছা, সব ঝাড় দেওয়া সবই থাকে মোটামুটি সকালবেলা উঠে আমার। সেইগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করেছি, কোনোদিন এত সকালে ভিডিও আপলোড করিনি। আর আজকে করবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করো। দেখছো সে ঠান্ডার মধ্যে আমার কিন্তু সকালবেলা উঠলে অতটা ঠান্ডা লাগে না, জানো তো। কাজ করতে করতে ওই যতক্ষণ চেপে চেপে শুয়ে থাকবো ততক্ষণে কিন্তু ঠান্ডাটা বেশি লাগে। আর উঠে গিয়ে যদি একবার কাজ করা আরম্ভ করে দিই আমার কিন্তু আর অত বেশি ঠান্ডাটা লাগে না। আর এখানে তাড়াতাড়ি করে বাসনটা মেজে নিচ্ছি। তারপর তো রান্নাটা এখন জানো তো একটু তাড়াতাড়ি করে নিচ্ছি, কেন ছেলেকে না যদি দেরি করে রান্না করি না, ওকে না আমি আর খাওয়ানো দাওয়ানো সব কিছু আমার দেরি হয়ে যায়। ওই জন্য আমি এখন থেকে ওই জন্য ভেবেছি আরও সকালে, যেহেতু একটু সকালে উঠছি, উঠে আগে সমস্ত কাজবাজগুলো সেরে নেবো, তাড়াতাড়ি করে রান্নাটা করে নেবো। রান্না হচ্ছে আমার মাথার সবথেকে বড় দায়িত্ব। আর আমাদের রান্না জানো তো, একজনের রান্না একরকম হয় না, সবার রান্না সবার মতো করে করতে হয়। আমার বর এটা খাবে না, আমার ওই জন্য আলাদা আলাদা করে সবার রান্না করতে হয়। আর এই যে দেখছো এখানে বাসন কোসনগুলো মাজা হয়ে গেছে, তারপরে যে জল ভরে নিচ্ছি। আর এই যে বেশি বোতলগুলো ভরবো না, কেন এখন তো শীতকাল, জলগুলো খুব বেশি তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আবার 12টা নাগাদ একটুখানি জলগুলো ফেলে যেগুলো থাকবে আবার ভরে নেবো, কারণ এই জল আর কেউ খেতে চাইবে না। একমাত্র আমারই ভালো লাগে, জানো তো, এরকম ঠান্ডা ঠান্ডা জল খেতে, আর কেউ তেমন খায় না এই ঠান্ডা জল। তারপর বান্টির দুটো সোয়েটার ভিজিয়ে নিয়েছিলাম, সেগুলোকেই কেচে নিচ্ছি। আর আমাদের এখানে তো জানো তোমরা, রোদ ঢোকে না, মানে যেইটুকু তাড়াতাড়ি কেচে যেইটুকু শুকানো যায়, তাও সকাল সকাল কেচে নিলে না একটু তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর এই বেশি দেরি করে আর সেগুলো আর না মেলার জায়গা থাকে না, ঘরেও মেলতে পারি না। ঘরে মেললে বা আমার সেটা ঠান্ডা লেগে যায়, স্যাঁতস্যাঁতে হয়ে যায়, ঘরটা ঠান্ডা হয়ে যায়, ওই জন্য ঘরেও মেলতে পারি না। তারপরে যে ব্রাশ টাশ করে চলে এসেছিলাম। আর এটা হচ্ছে 31st নাইট, আজকে তোমাদের শেয়ার করছি, তেমনভাবে শেয়ার করা যেহেতু হয়নি, আজকে এই ভিডিওর মধ্যে তোমাদেরকে দিয়ে দিলাম। আমরা যাচ্ছি এখন রূপার বাড়ি। রূপার কাজ আজকে জন্মদিন, 12টা বাজতে যায়। এই জন্য বরকে দেখো আর আমাকে দেখো, কি ঠান্ডা বাইরে। যাচ্ছি ওদের বাড়ি, ছেলে ওইদিকে ঘুমাচ্ছে। চলো যাই, ওর রিয়াকশানটা দেখবো। কোথায় ভালো ইট না, চলো। বার্থডে রূপা, হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে, শুভ জন্মদিন, হ্যাপি নিউ ইয়ার। আর ওইখানে কিন্তু 31st নাইটে কিন্তু আমার বর আমাকে একটা ফুল গিফট করেছিল, ফুল এনে দিয়েছিল। আর আমরা একটুখানি বেরিয়েছিলাম, যেহেতু রূপার জন্মদিন ছিল, ওই জন্য একটু কেক ফেক আনতে গিয়েছিলাম। তখনই আমার বর আমাকে আবার একটা ফুল কিনে দিয়েছে। আর এই রূপার জন্য সিমুই করেছি, ও তো এখন পায়েস খেতে পারবে না, ওই জন্য ওকে সিমুই করে দিয়েছি। আর ও খুব খুশি হয়ে গেছিলো সিমুইটা দিতে। আর এখানে দোকানে কেক কাটছে, 2 হাতে করে, একটা আমরা এনেছি আর একটা শঙ্করদা এনে দিয়েছে কেক। আর এখানে কেক খাওয়া দাওয়ার পর্ব চলছে। চলো তাহলে ভিডিওটা যে এখানেই শেষ করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা। নতুন কোনো ব্লগে আবার ফিরে আসবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করে দেবে।